চাপ 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 চাপ। হে আল্লাহ, শরীরটা ভারী ভারী কেন লাগছে, উঠতে পারি না। ফজর হয়ে গেল, নামাজ পড়তে হবে। এই জি পেলাম, সালা আমাকে শয়তানে ভুলে দিয়েছে। আর হওয়ার কথাতে খালি শয়তান, খালি শয়তানেরই দোষ, খালি ঈদের চাঁদ উঠতে যে আর অবস্থা সুদে আসলে তুলবো, সুদে আসলে একলা একলাই চাপবো না ওর উপরে, দুজনাতে একসাথে চাপবো একবারে। বে হ্যাঁ ইয়ে শুনবে না, বল। ফজরের আজান দিবে, এবার নামাজ পড়তে উঠবে, আগে উঠাইলে হবে না, আগে সুতাইন দিয়ে আগে ঘুমাই যেতে থাকে। আমি আসি। তুই আইলে দেখিলিস তাহলে ফজরটা, হ্যাঁ আর জোহরটা আমি দেখে নিবো। জোহরটা দেখিলিস? হ্যাঁ জোহরে আমি ওকে উঠতে দিব না। আচ্ছা উঠতে ঠিক দিব আছে। না মানে কি, ও তো জাগি থাকবে দিন, হ্যাঁ ওকে হ্যাঁ। মানে ভটকাই দিব এদিক ওদিক কামে, শুন কেন বলবে না এখানে নিয়ে সারটা তুই দেখিলিস কেন? এই সারটার লেগে আমি এক জায়গায় যাবো, করতে যাবি তো একটু দরকার আছে। গার্লফ্রেন্ডের সাথে সাথে দেখা করতে যাবি লাই? হ্যাঁ হ্যাঁ তুই তো বুঝতে পারছি। সে আমি দেখি নিবো, ওটা অসুবিধা নেই। রোজা ঢুকছে তো, তো দেখা করলে। ও দাদা আজান দিবি, ওকে উঠতে দিস না, আমারও আচ্ছা পাওয়া যাবে। তো বিড়ি আছে? বিয়ে নেই বিড়ি নাই? না। দেখেন একটু আছে তো। হে আল্লাহ, শরীরটা ভারী ভারী কেন লাগছে, উঠতে পারি না। ফজর হয়ে গেল, নামাজ পড়তে হবে। শরীরটা ভারী ভারী লাগছে, বুকের উপরটা মনে হচ্ছে ভারী কিছু চেপে আছে। থাকা জোরে, না হলে কাজা করে নেবো, ঘুমাই যায়। ঘুমে গেছে, ইয়েস নামাজ পড়বে। আগে এমনি ভাবে জোহরও এমনি করে ভটকাই দেবো, আগে কোনো নামাজ পড়তে দেবো না। না। বুঝতে পারলি? লে এবার একটু আরাম কর, ঘুমাই গেছে। জাঙ্গিয়াটো করতেছিলাম, জাঙ্গিয়াটো করতেছিলাম, জাঙ্গিয়াটো জাঙ্গিয়াটো কি করছে আবে? জাঙ্গিয়াটো করতে, বে বাপরে বন্ধ জামাটা কি করছে? কেন কি করছে? প্যাক করছি জামা কাপড়। কেন কি হয়েছে? কেন জানো না নাকি যে রমজান মাস ঢুকে গেছে, আর কোনো আমাদের কোনো আর কিছু নেই। রমজান মাসে আল্লাহ যত শয়তান আছে কিনা সবকে বেঁধে দেয়। যত তো রোজাদার নামাজি যত মুসলিম ভাইরা আছে না, আমরা যে ভাববো যে এই বাড়ি থাকো ওই বাড়ি যাবো, অন্য জনের উপরে থাকবো, পারবো না। এখন 1 মাস পারবো না, বুঝতে পারলি? হ্যাঁ কিন্তু এখন আমরা যে 11 মাস আমরা রাজ করেছি প্রত্যেকটা বাড়িতে, কিন্তু 1 মাস এই যে রোজাদার নামাজি মুসলিম ভাই যত আছে তারা সময় এখন 1 মাস রাজ করবে, বুঝতে পারলি? কিন্তু ঈদের চাঁদ যেদিন উঠবে সেদিন ছাড়বো না। এই 1 মাসের বদলা 1 দিনে নিবো, একবারে যত বাড়ি পাবো। কিন্তু একটা কথা বলতো, বল। এই বাড়ি এসে কোনো লাভ হবে না। কেন? এই বাড়ি আসবো না, এই বাড়িটা কি পেয়েছি, খালি আরাম টুকুন পেয়েছি। আরে না, এই বাড়িতেই থাকবো, কোথাও যাবো না। ঈদের পরের কথা বলছি। রিজের পরে হ্যাঁ, অবশ্যই দেখা যাবে। অন্য বাড়ি যাবো, এসি ফেসি যে বাড়িতে লাগা থাকবে আচ্ছা ওই বাড়িতে। ঠিক আছে, এই মাসে যদি কিছু ইনকাম করতে পারছি তো কর, নাহলে দিনের পর পরে কেটে হবে না, কিছু হবে না। তো 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 করে তো হ্যাঁ তো যাবো না কোথাও। যাবো না। না না যাবো না, সন্ধে ও চ বাইরে ও আলছে নামাজ পড়তে লেগে গেছে। চ নামাজ বসে লাগছে, চ চোখে তো। চাপ 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 চাপ। রে বাপরে বাপ, কারেন্টের মতন একবারে শর্ট মারছে বে। হ্যাঁ
তোকে আমি বললাম না যে রমজান মাসে আমাদেরকে বেঁধে দিয়েছে, কনফার্ম হলি তো? বিয়ে বিয়ে দেখবি বাপ রে বাপ, এ বিশাল ভয়ঙ্কর ব্যাপার রে। তোকে বললাম না যাদের পাওয়ার দেখাচ্ছে কত এখন। বিয়ে কি করবি? এ আল্লাহ, এই পবিত্র রমজান মাসে আল্লাহ, আজকে আমি বাজার গিয়েছিলাম আল্লাহ গো। আল্লাহ, আমার কাছে একটা ভুল হয়ে গেছে, আমি ভুল দিকে তাকিয়ে গিয়েছিলাম আল্লাহ গো। আল্লাহ, মনে হয় আমাকে শয়তানে ভুলিয়ে দিয়েছিল আল্লাহ। কতি বে যার পেছনে পেছু নাম লিখছে। ওই ওই কোন মেয়ে ছেলের দিকে তাকাচ্ছিল ওইটা। আমি কেন যাবো? কি দরকার খেয়েছে ওর পেছন পেছন বাজার যাবো আমি? এখানে কথা বলতে ভুলে গেল। ও শয়তানের দোষ দিছে তো, শয়তানের দোষ ওরই চোখ খারাপ আছে, শুধু শুধু খালি শয়তানের দোষ দিছে। আমার তো সারাদিন তো পেট খারাপ ছিল, তুই দেখতে পেলি? না না আমি যাই না, আমি শুতেছিলাম, বললাম না তোকে যে ভাল লাগে না আমি শুতে থাকবো। ওর চোখ খারাপ আছে আর এখন শয়তানের দোষ দিছে, অন্য কিছু না, বুঝতে পারলি? সে তো বুঝতে পারাইছে, এখন মানে ফাঁকা পেয়ে আছে তো। আর কারেন্টে যা করে মানে শর্টের মতন মারলে বে, এখন কিছু করা হবে না, বুঝতে পারলি? তো আমি বুঝলাম যে এখানে অত বাড়িতে না থাকি, এখানে তো বাড়ি জোগা হয়েছে আমাদের, কি করবি তাহলে? তো পালাবো। তোকে ওই লেগে তো আমি ব্যাগটাকে সব জামা কাপড় পচেছিলাম। চ তাহলে পালান যাবো, তুই না দেবি না জায়গা, আমি চললাম। যাবো না 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 রে, তুই যা। কি বললি? যাবো না। কেন যাবি না বে? ছোট থাকায় একসাথে শয়তানগিরি করে বেড়েছি, যে বাড়ি যাচ্ছি একসাথে যাচ্ছি, আর তুই কেন যাবি না? তুই যাবো না, এই বাড়ি থেকে যাবো না। তুই এই বাড়িতে কিছু পাবি না যাবে, রোজার পরে তখন আসবি, কি আছে? আহা, সালা তুয়ালিটা কোদে তুলাম, খেয়ালি পরে না, মনে হয় শয়তান আমাকে বারবার ভুলে দিচ্ছে। আরে এই শালা খালি বারে বারে শয়তানের নাম কেন নিচ্ছে? জানে না যে রোজার মাসে কোন শয়তানের কিছু মানে কেরামতি খেলবে না? শালা কতি থুন দিয়েছে, কি করেছে না করেছে এখানে বুঝছো শয়তানে ভুলেন দিয়ে অটোমেটিক রাগ উঠছে এবার। ভুলে দিয়েছে, ওর চোখের সামনে দেখেন তুয়ালি পড়ে আছে, দেখতেছি। এই দেখ শালা জানালা গায়ে থুন দিয়েছে আর একবার বুঝে যে কতি থুলাম। এগুলা এখানে কে ফেলতে আছে? এগুলা কাউকে তোলার লোক নাই, তুয়ালিটা কোদে তুলাম। চোখের সামনে দেখছি, চোখের সামনে আছে। ওগো, তুয়ালিটা কোথায় রেখেছো? ওগো শুনছো, তুয়ালিটা কোথায় রেখেছো? বউয়া কি বে তুয়ালি বে? ছি, আর কাজে যাবো, এদিকে দেরি হয়ে যাচ্ছে, আর ওটা জানালার কাছে তুয়ালি। তাড়াতাড়ি নিয়ে এসো। এ ভাই যা, এ ভাই যা, তুই জানা তুয়ালি, এ ভাই যা। শালা আচ্ছা ঝামেলায় বললাম, খালি রমজান মাসটা পার হতে দে, তোর কপালে কষ্ট আছে। এই জি পেলাম, তাহলে আমাকে শয়তানে ভুলে দিয়েছে। আর হওয়ার কথাতে খালি শয়তানেরই দোষ, খালি ঈদের চাঁদটা উঠতে দে। আর অবস্থা সুদে আসলে তুলবো, সুদে আসলে একলা একলাই চাপবো না ওর উপরে, দুজনাতে একসাথে চাপবো একবারে। হাইপসি তোর দুর্নাম খুব। চিল্লাই এসে লাগে হাইপসি। চল একটু আরাম করি গা। ভাই ছোড়া ভাই, শয়তান না কি ভাই? ঘুম ধরলি হয় নাকি তোকে ভাই? হ্যাঁ বল, হ্যাঁ বল। মানে কোনো টেনশনই নাই বল? কি টেনশন করবো, রমজান মাস পড়ে গেছে এখন। তো রমজান মাস পড়ে গেছে বলি তো বলি, কোনো টেনশন নাই তোর লাই? বাড়িতে যে খোরাকি টোরাকি গুলা পাঠাইতে হবে, তো এগুলা টেনশন নাই? না টেনশন কিছু করবো না, আর কি করবো, পালিয়ে যাবো তো। পালাই করতে যাবি, গাঁতে যাই তো কোনো ফায়দা হবে না। এদিক ওদিকে যাই এখন দেখতে হবে, এই বাড়িতে থেকে আর লাভ নাই। এই বাড়িতে এখন এরা রোজা মাস তো ঢুকি গেছে, আর খালি এখন নামাজ রোজা এনি টাইম, এদের কোনো কাজ হবে না। হবে। হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডের অবস্থা কেমন? আরে বলিস না, গার্লফ্রেন্ডেরও অবস্থা খুব খারাপ। একটা লেডিস কে ধরে হইলো, বুঝতে পারলি? হ্যাঁ? রোজার আগে একটা লেডিসের উপরে ধরে হইলো ছয় হুই। ও সারাক্ষণ ওর পেছনে আগে পেছনে ঘুরে বেড়াইছিল, টাকা পয়সা খুব ইনকাম করছিল। রাইতে তো সব খবর পেয়েছিলাম, তো ওই মেয়েটার কাছে টাকা ছিল ভালো।
তা এখন অবস্থা খুব খারাপ, বলছে সব সময় তসবি গুনছে, চাপতে পারা যায় না, বুঝতে পারলি? হ্যাঁ। তসবি গুনছে আর নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর সারাদিন রোজা করে থাকছে, চাপবে কখন? কোনো কিছু হয় না। এখন অবস্থা একটু খারাপ আছে। আরে হ্যাঁ বল। আর তোর গার্লফ্রেন্ডের কি খবর? আমার গার্লফ্রেন্ডের কথা বলিস না, দেখ একখান বাড়ি ঢুকে আলো, একটা মেয়েকে ধরে আলো, বুঝতে পারলি? হ্যাঁ। মোটা মেয়ে লোক, যে রাইতে পাচ্ছে এত গন্ধ, কেউ বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে জানিস। ওই সকালে 8টা 9 ধরি বাড়ি জ্বলছে জানিস, কি করবে? বাড়ি পালালছে? পাদের জ্বালাতে বাড়ি পালালছে? বাবা কত গন্ধ জানিস। কেমন শয়তান বে! কি হলো বে? কি হলো বে? হ্যাঁ রে, হ্যাঁ, এই যে বালিশের তলে যে বিড়ির বান্ডিল শুনছিলাম, বিড়ির বান্ডিলটা কই? হ্যাঁ, কিছু মনে করিস না, আমার কাল রাতে বিড়ি ছিল না, তোর বিড়িটাই খেলাম। কেন তুই খেয়েছি তুই? পায়খানা হয়েছিল না, কষা গেলছে, আমার কাছে বিড়ি ছিল না, তো বালিশের তলে তো দেখলাম বান্ডিলটা আছে না, ওই তোর তৈরি হলাম। তুই তো মনে হচ্ছে ডবল শয়তানের বাচ্চা রে। আর তুই লাগছে শয়তান, লয় লাগছে তুই একবারে সতী সাবিত্রী, একদম একবারে বাবা আমার। বাচ্চা বাথরুম যাবি তো, যা তাড়াতাড়ি যা। যেখানে কোথায় যাবো? যেখানে রে নামাজের টাইম হয়ে গেল, যা আর কিছু লাগা উঠ। কার পেছনে লাগবো? বড় হাতে থাকে, এনি টাইম তসবি আছে, কি করি চাপবো ওর উপরে? তাহলে আমি এসছি। যা তাড়াতাড়ি যা। কাকা কাকা, আমার একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে বুঝলেন। কি হয়েছে? আমি ভুলে ভুলে পানি খেয়ে নিলে মনে হয় আমি তো শয়তানে ভুলেন দেয়। আরে খেপা, শয়তানি কেন ভুলাবে? এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। ও কেন বলতো? কেন? 11 মাস শয়তান মানে ছাড়া থাকে, হুম। আর 1 মাস শয়তান বাধা থাকে, মানে রমজান মাসে শয়তান বাধা থাকে। ঠিক আছে, তো 11 মাস আমরা ধর ভালো মন্দ কাজ করতে এসেছি, শয়তান আমাদেরকে বাধা দিচ্ছে। হুম। ঠিক আছে, তো ওইটাই আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কি একটু কিছু হয়েছে ভুলিয়েছি তো বলছি শয়তানে ভুলেন দিয়েছে। ব্যাপারটা হচ্ছে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, বুঝতে পারলি? কিন্তু আমার রোজা ভেঙে যাবে নাকি? না না, কিছু হবে না, তুই তো জেনে শুনে খাস নি, না না না, তাহলে কেন কিছু হবে না? চ, কিছু হবে না, তুই টেনশন করিস না, আল্লাহ ঠিক কবুল করে নেবে। ঠিক আছে।